আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। এক বোন জানতে চেয়েছেন যে ইসলামের দৃষ্টিতে অভিভাবকের বা ওলির অনুমতি ছাড়া কোর্ট ম্যারেজ বৈধ কিনা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি প্রশ্ন। ইদানিং আমরা দেখছি যে অনেকেই ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে সাথে করে নিয়ে কোনো প্রকার অভিভাবক ছাড়া তারা নিজেরাই কোর্টে গিয়ে অথবা কাজীর কাছে গিয়ে বিয়ে করছেন, যেটা সাধারণভাবে কোর্টে গিয়ে অনেকে করেন, অনেকে আবার কাজীর কাছে বিয়ে করেন। এই বিবাহটা বৈধ হবে কিনা, জায়েজ হবে কিনা। তো যেহেতু প্রথমেই বলেছি যে স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি বা অভিভাবক ব্যতীত কোনো বিবাহ বৈধ নয়, জায়েজ নয়। লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি অন্য আয়াতে অন্য হাদিসের মধ্যে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গার্ডিয়ানের বা অভিভাবকের বিনা অনুমতিতে কোনো মেয়ে বিবাহ বসতে পারবে না। আবার অন্য হাদিসে এভাবে পাওয়া যায় লা তুযাওবিজুল মারআতুল মারআতা ওয়া লা তুযাওবিজুল মারআতু নাফসাহা, কোন একজন নারী আরেকজন নারীকেও বিবাহ দিতে পারবে না। হ্যাঁ, যেহেতু আমরা বলেছি যে কোর্ট ম্যারেজ, একজন ছেলে একজন মেয়ে কোর্টে গেল অথবা তারা আপনার কাজীর কাছে গিয়ে তারা বিয়ে করে নিল, এটা পুরুষের ক্ষেত্রে জায়েজ। পুরুষ এর অভিভাবক সে নিজেকেই নিজে বিয়ে করতে পারে। একজন অভিভাবক পুরুষ ব্যক্তি সে নিজে বিবাহ করার ইখতিয়ার বা স্বাধীনতা আছে, কিন্তু সেটাও আমরা উৎসাহ দিব না। এই জন্যই যে পরিবার রয়েছে, সমাজ রয়েছে, এতে করে একটা পারিবারিক শৃঙ্খলা, সামাজিকতা ভেঙে পড়বে এবং এটা বলবো যে সমাজের মধ্যে প্রচলন হবে। উচিত পারিবারিকভাবে বিয়ে করা বা অনুমতি নেওয়া। যদিও ছেলেরা বিবাহ করতে পারবে একা একাই, কিন্তু মেয়েরা একা একা বিয়ে বসতে পারবে না যতক্ষণ পর্যন্ত গার্ডিয়ানের অনুমতি না থাকবে। গার্ডিয়ানের অনুমতি যদি থাকে তাহলে তারা বিবাহ বসতে পারবে, এতে কোনো দোষের নয় যদি গার্ডিয়ানের অনুমতি থাকে। ঠিক তেমনি ভাবে অনেক সময় গার্ডিয়ান বিবাহ দেয় না, হয়তো বাবা রাজি না। বাবা কেন রাজি না? সে যে জুলুম করে, মেয়ের প্রতি জুলুম করে, অত্যাচার করে, বা কোনো কারণ ছাড়াই শরঈ কোনো ওজর আপত্তি নাই আটকে রাখে, সেই ক্ষেত্রে ভাই বা দাদা কিন্তু বিবাহ দিতে পারবে, সেটাও বৈধ জায়েজ। কারণ যে কোনো বাবা যদি তার কোনো মেয়েকে বিবাহ না দেয়, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছে না, কোনো ভ্রক্ষেপই করছে না, কোনো শুনছে না, বোঝানো হচ্ছে অথবা আটকে রেখেছে, অনেক সময় দুশ্মনের কারণে হতে পারে, অনেক সময় খরচের ভয় হতে পারে। তো এক কথায় যেন কোনো গার্ডিয়ান বা বাবা যদি তার মেয়ের বিবাহ না দিতে চায় বা আটকে রাখে, তখন কিন্তু তার ভাই অথবা দাদা বা চাচারা বিয়েতে কিন্তু দিতে পারবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় অবশ্যই গার্ডিয়ানের অনুমতি বা অভিভাবকের অনুমতি নিবে। এই গার্ডিয়ান বা অভিভাবক কে? প্রথমত হচ্ছে তার বাবা। বাবার অনুপস্থিতিতে তখন যদি তার ভাই থাকে অথবা চাচা থাকে অথবা দাদা থাকে, আকরাব ফাল আকরাব, বাবার পরে নিকটবর্তী এইভাবেই হবে। যার যে মেয়ের কোনো বাবা নাই, যার ভাই নাই, তার চাচা নাই, দাদা নাই, তাহলে তার অভিভাবককে, যার অধীনে সে বড় হচ্ছে, যার কাছে সে প্রতিপালন হচ্ছে, যে তাকে বড় করছে, লালন পালন করছে, খোঁজ খবর রাখে, সেই তার বিবাহ দিতে পারবে। এমনকি এরকমও যদি না হয় যে কোনো এই ধরনের কোনো লোক নাই, তাহলে স্থানীয় যে প্রতিনিধি অথবা ওই মসজিদের যিনি ইমাম বা খতিব বা আমার কমিশনার বলেন, যা জনপ্রতিনিধি, তারাও কিন্তু অভিভাবক হয়ে তার বিবাহ দিতে পারবে। সুতরাং আমরা সব মিলিয়ে দেখছি যে কোনো নারী একা একা বিয়ে বসতে পারবে না এবং একজন নারী আরেকজন নারীকে বিবাহ দিতে পারবে না। যেখানে ক্ষেত্রে বললাম যে বাবা বিয়ে দিবে, ভাই দিবে, তো বাবা ভাই এগুলো না হয়ে বোনের বিয়ে দিয়েছে, বোনের অভিভাবক বোন হয়েছে, মেয়ের অভিভাবক মা হয়েছে অথবা ফুফু হয়েছে অথবা খালা হয়েছে, কিন্তু একজন মেয়ের অভিভাবক আরেকজন মেয়েও হতে পারবে না। সুতরাং কোর্ট ম্যারেজ করে কোনো মেয়ে একা একা বিয়ে যেমন বসতে পারবে না, ঠিক একজন মেয়ে আরেকজন মেয়েকে নিয়ে যে কোর্ট ম্যারেজ করে বিয়ে দিবে, সেটাও বৈধ নয়, জায়েজ নয়। অবশ্যই একজন পুরুষ অভিভাবক থাকতে হবে, তাছাড়া এটা ইসলামে অ্যালাউ করবে না। এবং আজকাল অহরহ এভাবে আমাদের সমাজে হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে বিবাহ যেমন এভাবে হচ্ছে, তালাকের মাত্রাও কিন্তু ঠিক একই কারণে আবার ভেঙে যাচ্ছে
যাচ্ছে এবং এই পারিবারিক শৃঙ্খলা এবং সামাজিকতা, আমাদের যে সমাজের একটা নিয়ম শৃঙ্খলা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সুতরাং আমি নারীদেরকে উদাত্ত আহ্বান করব, এবং যিনি প্রশ্ন করেছেন তাকে জাযাকাল্লাহ খায়ের, সুন্দর একটা প্রশ্ন করার জন্য আমি উদাত্ত আহ্বান করব যে আপনারা এই পথে পা বাড়াবেন না। দিন শেষে বাবার কাছে, অভিভাবকের কাছে আমাদেরকে ফিরে আসতেই হবে। আজকে আপনাকে কেউ বলছে যে ঠিক আছে চলে আসো, আমি তোমাকে বিয়ে করে নিব অথবা বিয়ে তোমাকে দিয়ে দিব, কিন্তু দেখবেন যে কোনো কারণে তালাক যদি হয়ে যায়, স্বামী যদি মারা যায়, বিপদে পড়লে আপন অভিভাবকের কাছেই ফিরে আসতে হবে। সুতরাং অভিভাবকের অনুমতি ছাড়া কেউ কখনো বিয়ে যেমন করার প্রতি আগ্রহ বা উৎসাহ বোধ করা কোনোটাই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার এবং তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।